আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আজিজ নার্সিং স্কুলের পেজ থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অধীনে পরিচালিত 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের যে সমস্ত বিষয়গুলো প্রথম বর্ষে আমাদেরকে অধ্যয়ন করতে হবে সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে আমরা একটু ছোট্ট ধারণা নিতে চাই। আচ্ছা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের প্রথম বর্ষে আমাদের যে বিষয়গুলো পড়তে হচ্ছে তা হচ্ছে প্রথমে রয়েছে আমাদের বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্সে আমাদের টোটাল 240 ঘন্টা ব্যয় করতে হবে। 240 ঘন্টার মধ্যে প্রথমেই থাকবে 144 ঘন্টা হচ্ছে আমাদের এখানে থিওরিটিক্যাল ক্লাস। তার মানে পুরো বছরে আপনার 144 ঘন্টা ক্লাস হবে। এরপর রয়েছে আপনাদের 96 ঘন্টা। 96 ঘন্টা হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাস করতে হবে। 96 ঘন্টা প্র্যাকটিক্যাল বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে হবে, কথা বলতে হবে, পেশেন্টদের সাথে আচরণগত ব্যাপারগুলো দেখতে হবে। নাম্বার 2 নম্বরে রয়েছে বেসিক সায়েন্স। যেহেতু ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্স এই ভর্তি হতে আমাদের পিওর সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন নেই, এখান থেকে যে কোনো শাখা থেকে শিক্ষার্থী ভর্তি হতে পারে। সুতরাং এই বেসিক সায়েন্স বিষয় থেকে তাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি অথবা জেনারেল বায়োলজি সম্পর্কে একটু সম্যক ধারণা নিতে হচ্ছে। পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান এবং জীববিজ্ঞান থেকে তাদেরকে বিভিন্ন বিষয়গুলো থেকে বেসিক কিছু নলেজ দিয়ে দেওয়া জরুরি। এই বিষয়টাকে আমাদের অধ্যয়ন করতে হচ্ছে টোটাল 128 ঘন্টা। এর মধ্যে আমাদের 96 ঘন্টা থাকবে থিওরি এবং 32 ঘন্টা থাকবে ল্যাবে। সুতরাং এই ল্যাবেও এটা প্র্যাকটিস করার দরকার রয়েছে। নাম্বার 3 থাকবে হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি নয়, শুধু বিএসসি নার্সিং কিংবা মেডিকেল সেক্টরের যে কোনো বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মূল বিষয় হচ্ছে অ্যানাটমি এবং ফিজিওলজি। অ্যানাটমি এবং ফিজিওলজি বিষয়ে আমাদের শরীরের কাঠামো এবং আমাদের শরীরের সকল প্রকার কার্যাবলী কিভাবে পরিচালিত হচ্ছে সে সম্পর্কে আমরা এখান থেকে জ্ঞান সংগ্রহ করতে পারবো। এই বিষয়টা আমাদের সমস্ত বছরে 256 ঘন্টা অধ্যয়ন করতে হচ্ছে। তার মধ্যে 208 ঘন্টা রয়েছে শুধুমাত্র থিওরিটিক্যাল ক্লাস এবং 48 ঘন্টা রয়েছে ল্যাবে ক্লাস। সুতরাং ল্যাবে একটা কঙ্কাল দেখে, বিভিন্ন বোনসগুলো দেখে, বিভিন্ন জয়েন্টসগুলো দেখে, বিভিন্ন ইন্টারনাল অর্গ্যানসগুলো দেখে, যেমন হার্ট, লাংস ইত্যাদি থেকেও আমাদেরকে এই বিষয়ে ল্যাবে জানতে হচ্ছে। এরপরে যে বিষয়টা রয়েছে তা হচ্ছে আমাদের মাইক্রোবায়োলজি এবং মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি। মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি নার্সিং সেক্টরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ কোন জীবাণু দ্বারা কোন রোগী আক্রান্ত হচ্ছে সেই বিষয় সম্পর্কে জানতে, সেই বিষয় সম্পর্কে বিভিন্নভাবে বুঝতে আমাদের মাইক্রোবায়োলজি এবং প্যারাসাইটোলজি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জানতে হচ্ছে। প্রথম বর্ষে এই সাবজেক্টটা আমাদের অধ্যয়ন করতে হচ্ছে টোটাল 64 ঘন্টা। এর মধ্যে আমাদের 48 ঘন্টা থাকবে থিওরিটিক্যাল ক্লাস এবং বাকি 16 ঘন্টা থাকবে হচ্ছে আমাদের ল্যাব ক্লাস। এবং আমাদের মোট 5টা সাবজেক্টের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে শেষ সাবজেক্টে হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। এই সাবজেক্টটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাউন্ডেশন সাবজেক্ট। এটার নাম হচ্ছে ফান্ডামেন্টালস অফ নার্সিং। ফান্ডামেন্টালস অফ নার্সিং এই সাবজেক্টের সাথে আমাদের বিভিন্ন রকম নার্সিংয়ের ফাউন্ডেশন রিলেটেড কোর্স এবং টপিকগুলো পড়ানো হয়ে থাকে। এই টপিকগুলো আসলে নার্সিংয়ের বেসিক সাবজেক্ট ফাউন্ডেশন নিয়ে কথা বলে। সুতরাং প্রথম বর্ষের এই সাবজেক্টে আমাকে পড়তে হচ্ছে টোটাল 824 ঘন্টা। 824 ঘন্টা অধ্যয়ন করতে হচ্ছে। তার মধ্যে 252 ঘন্টা থাকবে থিওরিটিক্যাল বা তত্ত্বীয় ক্লাস, 92 ঘন্টা থাকবে প্র্যাকটিক্যাল বা ল্যাবে পড়তে হবে, আর বাদবাকি প্র্যাকটিক্যাল হচ্ছে আমার 480 ঘন্টা। তার মানে প্রথম বর্ষের দ্বিতীয় 6 মাস আপনাকে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হচ্ছে যে কোনো সরকারি হাসপাতালে, আর সরকারি হাসপাতালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হবে আপনাকে 480 ঘন্টা। সুতরাং এই 5টা সাবজেক্ট ছাড়াও আপনার আরও 2টো সাবজেক্ট ইন্টারনাল সাবজেক্ট রয়েছে। একটা হচ্ছে কমিউনিকেটিভ ইংলিশ, দ্যাট মিন্স এসএসসি এবং এইচএসসিতে আমরা যে কম্পিউটার পড়ে এসেছি সেই কম্পিউটার অথবা ইংলিশ সম্পর্কে আমাদের আরও সম্যক ধারণা নিতে ইংলিশ এবং কম্পিউটার এখানে আমাকে অধ্যয়ন করতে হচ্ছে।
আমাকে ইংরেজির জন্য অ্যালোকেটেড সময় হচ্ছে 80 ঘন্টা। 80 ঘন্টার মধ্যে 48 ঘন্টা হচ্ছে আমার থিওরিটিক্যাল এবং বাকি 32 ঘন্টা হচ্ছে আমার ল্যাবে। এছাড়াও আমার কম্পিউটার রয়েছে, কারণ নার্সিং সেক্টরে কাজ করতে হলে বিভিন্ন জায়গাতে আমাকে বিভিন্নভাবে কম্পিউটার অথবা আইসিটি, শুধু নার্সিং সেক্টরই নয়, বর্তমানে বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত জায়গাতে কম্পিউটার অথবা ইনফরমেশন টেকনোলজি ছাড়া চলাফেরা করা একেবারেই সম্ভব নয়। সুতরাং এই ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় আপনাকে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি পড়তে হচ্ছে, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সম্পর্কে জানতে হচ্ছে এবং সেই বিষয় সম্পর্কে আপনাকে থিওরি পড়তে হবে 32 ঘন্টা এবং ল্যাবে ক্লাস করতে হবে 32 ঘন্টা, মোট 64 ঘন্টা। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা জেনে গেলাম আমাদের প্রথম বর্ষের অধ্যয়নকৃত সকল বিষয়গুলোর নাম।